মজা করতেও পারে, মজা দিতেও পারে। বউ তো বাইকে গেছে আরেকজনের সাথে। ভিন্ন লুকে ধরা দিতে পছন্দ করি। সম্প্রতি চলচ্চিত্রে নাম লিখিয়েছি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম বাজান, ভালো আছো? এই তো আল্লাহ রাখছে ভালোই। কাকা কি মাইক্রোফোন এটা বাসা থেকে লাগিয়ে আনছেন নাকি? গরম দাইলাম মেয়েরা দেখতে আইলাম। পাতিলের মধ্যে কি আনছেন আব্বা? এই ভন্ড বেড়ার আগে ঘরে নে, একটু রেস্ট নিতে দে। কোন রাস্তায় সমস্যা হয় না তো শ্বশুর মশাই? না বাবা, সমস্যা নাই। রাস্তায় তো কোনো সমস্যা হয় নাই, তোর বাড়িতে আসার পরে বেড়ার সমস্যা হয়েছে। আব্বা আইছো? অতদিন পরে আব্বা আইছো, তুমি কোন আসিলা? অতদিন পরে আইলাম। সিনেমার শুটিং অর্ধেক শেষ, আর হে এই মাত্র আইসা জিগে আব্বাই আসছে। আব্বা খালি এই তোমার লিগা এই যে দই নাকি আব্বা না দই আনছুন? না, তোর লেগে একটু ব্রেন আনছে, তোর মাথায় তো ব্রেন কম, খায় একটু ব্রেনটা বাড়া। সবই তোমার লিগে আনলো, আমার পছন্দ। আমার লিগা কোনো কিছু আনলো না। বেড়ায় মনে মনে ভাবতেছে এটা আমি কোন গদ্দপের কাছে মেয়েটা বিয়ে দিলাম। আমি আরো চিন্তা ভাবনা করতেছি কি রে শ্বশুর হঠাৎ করে আওয়া বন্ধ করে দিল, আয় না কাহিনী। তোর জ্বালাই বেড়া আসতে পারে না, আসলি তুই বেড়ারে নিয়ে টিকটক করা শুরু কর। আম্মা এলো না যে আম্মারে মিয়া বাইনা দিলা? আসবো। ওই বেটি জীবনও আসবে না, জানে এই বাড়িতে আসলেই তুমি তারে নিয়ে টিকটক করবা। কয়েকদিন খাইকা ঠান্ডা মাথায় তারপর আবার রওনা দিবেন ময়মনসিং। বেড়ায় অনেক ঘর পর্যন্ত যেতে পারে নাই, আর হে এদিকে দিন তারিখ ঠিক করছে কবে যাইতে হবে। যেহেতু আমি সম্প্রতি চলচ্চিত্রে নাম লিখিয়েছি, দুটো ছবি সাইন করেছি। তো ভাইয়া আপনাকে কিসের চরিত্র দেওয়া হয়েছে? নায়িকার বান্ধবী নাকি? রানীর মতো লাগতেছে মানে? রানী এলিজাবেথের বাস্তির মতো লাগতেছে। আমি যখন ইন্ডিয়াতে সিনেমা করতে গেছিলাম, আফাই দিয়ে এদিকে আবার সিনেমাও করছে। তখন ওখানে আমাকে একটা এজেন্সি থেকে অফার করা হয়েছিল যে তুমি আমাদের দেশেই থেকে যাও। তো আফা আপনি থাকলেন না কেন? আমার কাছে মনে হয়েছে যে না, আমি এখনো প্রস্তুত নয়, তো আমি বাংলাদেশে ফিরে এসেছিলাম। ওই দিন যদি আপনি থাইকা যাইতেন তাহলে বাংলার মানুষ আপনার ইচিং বিচিং দেখতে হইতো না আজকে। এখানে তুমি থাকবে, আমাদের সাথে কাজ করবে, আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করবে। কিরণমালা 2 এর কটকটি ফান্ডের চরিত্র দিতে চাইছে আপনাকে। ইন্ডিয়া থেকে আবারও কাজের অফার এসেছে যে তুমি চলে আসো আমাদের দেশে। প্লিজ আপা আপনি চলে যান, আমরা সবাই আপনার পাশেই আছি। কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে? বুঝলাম না, গান গাইতেছে ফোলায়, লজ্জা পাইতেছে মেয়ে, কাহিনীটা কি ভাই? তুমি তুমি শুধু এই মনে রানাতে। ওই যে পিছনে থাকা ব্যাবলাটারে দেখতেছে, ওইটাই আমি। আমার মার পেটের ভাই যে আমার সাথে এরকম করবে তাকে বুঝতে পারিনি। আজকে আবার কি ক্ষতি করছে ভাইয়া? ভাই এই যে দেখেন আমার দোকানের সামনে সব ধান রুইতেছে। এই ভন্ড, তোর দোকানের সামনে ধান রুইছে না তুই ধান খেতে দোকান দিছিস? বিদেশ থেকে বোর কাছে 20 লাখ টাকা পাঠাইছিলাম এই ঘর করার জন্য। এই কত টাকা পাঠাইছিলেন? ভাই 20 লাখ টাকা দিছি আমি। বউ কই? বউ তো বাইকে গেছে আরেকজনের সাথে। ঠিকই আছে, খুব মিছা কথা শিখছে তুমি।